কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে মেথি শাক কিনে নিয়ে এসেছে, তো আজকে ভাবলাম যে মেথি শাকের পরোটাটা বানানো যাক। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে মেথি শাক কিনে নিয়ে এসেছিলো। সেই শাকটা কালকে রাত্রেবেলা সুন্দর করে বেছে, শুধু মানে পাতাগুলো বেছে সুন্দর করে ধুয়ে সেটা সুতি কাপড়ের উপরে ছড়িয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা সেই মেথি শাকটা দেখতেই পাচ্ছ কুচি কুচি করে কেটে নিয়েছি, কারণ আজকেই ধুয়ে যদি আজকেই বানাই তাহলে তিতো হয়ে যাবে। এর জন্য কালকে রাত্রেবেলা ধুয়ে ভালো করে ছড়িয়ে রেখে দিয়েছিলাম, আর আজকে সকালবেলা উঠে সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, তো আমার প্রথমে মেথি শাক বানানোর জন্য আটা দিয়েই করব। প্রথমে আটা দিয়েছি, সাদা তেল দিয়েছি, ছোলার ছাতু দিয়েছি, আর তোমার কালো জিরা আর আজওয়ান আর অল্প লবণ দিয়েছি, দিয়ে সুন্দর করে আটাটা মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছ অল্প অল্প করে মেথি শাকটা দিচ্ছি, আর কুচি কুচি করে কেটে নিয়েছি, কারণ কালকে রাত্রেবেলা যেহেতু শাকটা ধুয়ে রেখে দিয়েছিলাম এর জন্য তিতো লাগবে না। তো কুচি কুচি করে কেটে দেখতে পাচ্ছ আমি ডোটা মাখিয়ে নিচ্ছি। আর ছোলা ছাতুটা দিতে ভুলবে না, ছোলা ছাতুটা দিলে আরও বেশি টেস্টি হয়। তারপরে দেখো আমি কিন্তু এইভাবে ডোটা মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু মানে এরকমভাবে আধা ঘন্টা রেখে দিতে হবে। আর এই সাইডটা দেখো আমি কিন্তু চানা ডালটা বানাবো, চানা বলতে কাবলি ছোলার তরকারি হবে। তো এই সাইডে কাবলি ছোলার তরকারি মানে বানানোর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কড়াইতে, পুরো সিম্পল বানাবো। তো টমেটো কুচিগুলো একে একে টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে মশলা টসলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই সাইডটা দেখো আমি এর সঙ্গে আলুগুলোও দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছ কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আলুটা এভাবে ভেঙে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু জল ঢেলে দেবো। যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে ডিউটি যাবে এর জন্য আমি তাড়াতাড়ি করছি, তোমরা চাইলে আলুটা ভেজেও দিতে পারো। তো দেখতে পাচ্ছ আমি গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একদম কষা কষা তরকারি হবে, বেশি ঝোল ঝোল হবে না। আর এই সাইডে দেখো আমি সেই ডোটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তার জন্য দেখো তাওয়া গরম বসিয়ে দিয়েছি, আর ওই সাইডে দুধও দিয়ে গেছে, সকালবেলা দুধটাও বসিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, চলো এখন লিচিগুলো কেটে নিয়ে ফটাফট পরোটাগুলো বানিয়ে নিই। তো আমি তো প্রথমবার পরোটাগুলো বানাচ্ছি, জানি না কেমন হবে, তবে আশা করি ভালোই হবে, কারণ আমি পাশের ঘরের থেকে শিখেছি। কারণ আমরা তো থাকি বিহারে, তো বাইরের দেশে সবাই এই পরোটা বেশি মানে ভালো বানায়। তো ওদের সঙ্গে আমি থাকি কোয়ার্টারে একসঙ্গে, তো ওদের সঙ্গে থেকে ভালোই শিখে গেছি। তো চলো, আশা করি ভালোই হবে, খারাপ আর হবে না। তো আমার বেলা কমপ্লিট। তো চলো এখন তাওয়াতে দিয়ে দেবো। তো আস্তে তাওয়াটা দেবো, বেশি জোরেও না বেশি আস্তেও না। তো আস্তে আস্তে এপিট ওপিট করে সাদা তেল বা ঘি যে যেটা খাও সেটা দিয়ে ভেজে নাও। তো যাই হোক, আমি তো ফার্স্ট টাইম বানালাম, তো ভালোই লাগছে। তো খাওয়ার পরে বলবো কেমন হয়েছে। আর এদিকটায় দেখো আর একটা রকম, মানে ওটা গোল করে করেছিলাম, এটা 3 কোণা করে করেছি। তো এটাও হয়ে গেছে। তো আর একটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ আমি কিন্তু সর্ষের তেল ইউজ করেছি। আর মানে বাইরের দেশের লোক এরা খুব ঘি খায়, ঘি বাটার। তো আমার অতটা ভালো লাগে না, তো আমি সর্ষের তেল দিয়েছি। আর তোমাদের দাদাভাই বাটার ঘি একদম পছন্দ করে না, এর জন্য ভাবলাম যে একদম সিম্পল সর্ষের তেল দিয়েই করি। তো যাই হোক বন্ধুরা, তো আমার পরোটা করা হয়ে গেছে। তারপর দেখো ছেলে ঘুম থেকে উঠেছে, তো এখনও ঠান্ডা আছে এদিকে, বিহারে এখনও ঠান্ডা, কারণ ফেব্রুয়ারি মাস শেষ হতে গেল তাও এখানে ঠান্ডা। তো দেখতে পাচ্ছ ছেলেকে সোয়েটার পরে দিয়েছে, আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক চলো, এখন ছেলেকে ব্রাশ করাতে হবে, আরও কত কিছু, তারপরে ছেলেকে খাবার দেবো। তো ছেলে মুখ অফ করে আছে, ঘুম থেকে উঠবে না, জোর তুলে দিয়েছি তার জন্য। আর তোমাদের দাদাভাইকে কিন্তু আমি খাবার দিয়েছি, ও খেয়ে কিন্তু ডিউটি চলে গেছে। ও সবসময় ক্যামেরাতে মানে আসতে পছন্দ করে না। আর এদিকটা দেখো ছেলে ব্রাশ করছে, ছেলেও সেই বাবার মতনই হয়েছে, ভিডিও করার দেখলে রাগ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার ছেলের জন্য মানে টিফিনটা রেডি করছে, হ্যাঁ ব্রেকফাস্ট করবে, তার জন্য রেডি করছি। তো দেখতে পাচ্ছ চাকু দিয়ে একদম পিস পিস করে কেটে নিয়েছি, কতটা সুন্দর লাগছে না। আর এই সাইডে দেখো যে তরকারিটা বানিয়েছিলাম কাবলি চানার, সেই তরকারিটা। আর এই সাইডে দেখো আমের আচারটা দিয়ে দেবো। তো চলো ছেলেকে দেওয়া যাক। ছেলেকে খেতে আসতে বলছি, কিন্তু ছেলে দেখো সাইকেল চালিয়ে আসছে। তারপরে দেখো ছেলেকে দিয়েছি, টেস্ট করছে। আর এইদিকে দেখো আজকে রান্না করবো সয়াবিন।
আর সজনে ডাঁটা দিয়ে ডাল। তার জন্য দেখো প্রেশার কুকারের ডাল